দেশের সমস্যা নিয়ে মাথাগুলি যাচ্ছে, এখন আবার বিদেশি পাসপোর্ট হ্যান্ডেল করতে পারছে না রে ভাই। সরি। একটা লিফটের দরজা, যার ওপরে ভগবান বুদ্ধের ছবি। সেই দরজার বাইরে কেউ অপেক্ষা করছেন। দরজা খুলল, অপেক্ষারত মানুষটি ভেতরে গেলেন, কিন্তু বেরোলেন তিনজন, স্বামী স্ত্রী আর একটা বাচ্চা। এই দৃশ্যটি দিয়েই শেষ হয়েছিল আজ থেকে ৩ বছর আগে ২০২৩ সালে অর্ধাঙ্গিনী সিনেমা। বাঙালি বাড়িতে বিবাহের পরে নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী। বাস্তব অর্থে সত্যি কি তারা অর্ধাঙ্গিনী, নাকি সম্পর্কের সমস্ত অঙ্গটা জুড়েই তারাই কেবলমাত্র থাকেন? এই প্রশ্নের হাতছানি দিয়ে আজও অর্ধাঙ্গিনী এলো নতুন সম্পর্কের সমীকরণ আমাদের কাছে তুলে ধরবে বলে। কৌশিক গাঙ্গুলি, অনবদ্য। সিনেমাটি দেখতে দেখতে বারবার করে এই মানুষটির নাম আপনাদের স্মরণে আসবেই, যে উনি যা পারেন হয়তো অন্যরা পারেন না। এবার চলে আসি আজও অর্ধাঙ্গিনীতে কি পেলাম। যদি ছোট্ট করে গল্পটাকে ছুঁয়ে যেতে হয়, তাহলে ওই আগের গল্পের দ্বারে গিয়ে দাঁড়াতে হবে। রয়েছেন মেঘনা, রয়েছেন শুভ্রা, রয়েছেন সাথে সুমন। সেই তিনজনের সম্পর্ক আজও একইভাবে বয়ে চলেছে। তবে সুমন আজও ৩ বছর পরে জানতে পারেননি যে শুভ্রা আজও তার জীবনে কতটা মূল্যবান। এই শুভ্রার চরিত্রেই অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, যাকে দেখবার জন্য বারবার দর্শকরা কথা দিয়েছেন সিনেমাটা দেখবেন। পাশাপাশি মেঘনা চরিত্রে জয়া এহসান, আমাদের অতিথি। অর্ধাঙ্গিনীতে তিনি ছাপ ফেলে গেছিলেন, কিন্তু আজও অর্ধাঙ্গিনীতে তিনি যেভাবে আমাদের সামনে উঠে আসলেন, শেষ দৃশ্য অবধি অনেকগুলো সম্পর্কের প্রশ্ন তুলে দিয়ে গেলেন। সত্যি কি কিছু সম্পর্ক মিথ্যার ওপরেই বেড়ে ওঠে? মিথ্যা দিয়েই শুরু হয়? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মনেও জাগবে। প্রফেসর সুমন চ্যাটার্জিকে আজও ভুলতে পারেনি। কৌশিক সেন অভিনয় করেছিলেন। সেই কৌশিক সেনকে আবারও যে রূপে এবার দেখবেন, সেই রূপে অনেকেরই মনে হবে না দেখলেই ভালো হতো। মানুষটাকে এত ভালোবাসি। পাশাপাশি আর একজনের কথা বলতে হবে, অম্বরীশের সেই ছোট প্রথম পর্বেও আমাদের তাক লাগিয়ে দিয়েছিল। রয়েছেন লিলি চক্রবর্তী। ওই এক জায়গায় বসে বসেই যে অভিনয়, যে অভিব্যক্তি, যে সংলাপ প্রক্ষেপণের দৃষ্টান্ত তৈরি করে যাচ্ছেন, সেটাও শেখার বিষয়। গতবার একটি ছোট্ট চরিত্রে বিহুকে পেয়েছিলাম। বিহু অন্য রাজ্যে পাড়ি দিয়েছে, এবার এসছেন মধুজা, আর সেই চরিত্রে অভিনয় করেছেন আবেরি সিংহ রায়। আবারও বলি, এই মানুষটার অভিনয় দেখলে বড় ভয় লাগে। উনি যে কি করতে পারেন উনি নিজেও সম্ভবত কোনোদিন ভেবে দেখেননি। বড় ভাইয়ের চরিত্রে সৌমিত্র বসু, তার স্ত্রীর চরিত্রে রায়া ভট্টাচার্য যেভাবে প্রথম পর্বে দাগ কেটে গেছিলেন, সেইভাবেই দাগ কেটে যাবেন। সত্যি মনে হবে উচ্চমানের শিল্পীরা যখন একত্রিত হয়, তখন সেই সিনেমার নাম হয় আজও অর্ধাঙ্গিনী। আর বাড়তি পাওনা রঞ্জন বা রঞ্জু চরিত্রে ইন্দ্রাশিস রয়। এই মানুষটার অভিনয় দেখতেও কিন্তু অনেকে পছন্দ করেন। অনেক অনেক সিনেমায় ইনি এমন এমন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়ে যান, তখন অনেক বড় বড় অভিনেতাকেও একেবারে যেন মনে হয় ছাপিয়ে গিয়ে নিজেকে সামনের সারিতে নিয়ে চলে এলেন, এমনটাই অনুভূত হয়। রিভিউ করতে গিয়ে খেই হারিয়ে ফেলছি। গল্পের কথা বলতে বলতে অভিনেতাদের কথা বলতে শুরু করলাম। গল্প আজ থেকে ৩ বছর আগে যেখানে শেষ হয়েছিল, ঠিক তারপর থেকেই যেন শুরু হলো। সুমন এবং মেঘনার কন্যা সন্তান বেশ বড় হয়ে গেছে। মেঘনাকে সুমনের পরিবার মেনে নিয়েছে, কিন্তু সেখানে শুরু হলো একটি বিবাহ অনুষ্ঠান দিয়ে। সেটাও আপনারা টিজার বা ট্রেলারে বা গানে বুঝতে পেরে গেছেন। অম্বরীশের বিয়ে দেওয়া হলো। ছোট যে বিয়ে করছে, এটা সেলিব্রেট করতে হবে, সেই জন্য শুভ্রাকেও প্রয়োজন। ছোট যে শুভ্রাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারে না। এবার জয়া এহসান, কৌশিক সেন আর চূর্ণী গাঙ্গুলি মুখোমুখি হবে। এইটা কিন্তু দেখবার মতো দৃশ্য। এরপরে ওই বিবাহের মণ্ডপের মধ্যেই এমন কিছু ঘটবে, সমস্ত পরিবারটাকে তছনছ করে দেবে। সেই ঘটনাটাই বা কি, আর তার ফলে যে কি ঘটেছিল, সেটা জানার জন্যই আপনাদের এই সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে যেতে হবে নিজের কাছাকাছি প্রেক্ষাগৃহেতে। কৌশল করে কৌশিক গাঙ্গুলি শুরুতেই অর্ধাঙ্গিনীর বেশ কিছু দৃশ্য দিয়ে মনে করিয়ে দিলেন আগের গল্পটা কতটা অবধি এগোনো হয়েছিল। তবে এই সব কিছু গল্পের মধ্যে একটা জিনিস আপনাদের কাছে বারবার মনে হবে, পৃথিবীতে এমন কেউ কেউ থাকে যাকে সারা জীবন স্যাক্রিফাইস করে যেতে হয়। আমরা অর্ধাঙ্গিনী যারা যারা দেখেছি তারা তারা জানি যে অর্ধাঙ্গিনীর একটা সময় গিয়ে সুমন মানে কৌশিক সেন অসুস্থ হয়ে পড়েছিলেন। বলতে গেলে তার বাঁচার কোনো আশা ছিল না। তবে সেই সময় শুভ্রা মানে চূর্ণী গাঙ্গুলি নিজের প্রচেষ্টায় বলতে গেলে
তাকে বাঁচিয়ে তুলেছিলেন, কিন্তু কৌশিক সেন বা সুমন চ্যাটার্জি সেটা জানতেন না। আর এইটার ওপরে নির্ভর করেই কিন্তু সিনেমাটা অনেক দূর এগোবে। সিনেমাটা দেখতে দেখতে কয়েকটা প্রশ্ন জাগবে। যেটা প্রথমে বলেছিলাম, কিছু সম্পর্ক তৈরি হয় মিথ্যার ভিতের ওপরে, তখন যে সেই সম্পর্কটা জটিলতার মধ্যে এক না একদিন পড়বেই, সেটা প্রত্যক্ষ প্রমাণ পেতে গেলে আপনাদের এই আজও অর্ধাঙ্গিনী একবার না একবার দেখতেই হবে। সন্দেহ না আঁচ, কোনটা বড়, কোনটা মানুষকে বেশি কুরে কুরে খেতে পারে, আর তার পেছনের কারণটা সত্য না মিথ্যা, সেটাও যদি বুঝতে হয়, তাহলে আপনাদের নিশ্চয়ই করে আজও অর্ধাঙ্গিনী দেখতেই হবে। তবে এই সিনেমাটি দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে প্রায় ক্লাইম্যাক্সের দৃশ্যের কাছাকাছি এসে যখন পৌঁছাবেন, তখন আপনাদের মনে হতে থাকবে পৃথিবীতে যতই ধর্ম থাক, এই অর্ধাঙ্গিনী প্রথম পর্ব আর আজও অর্ধাঙ্গিনীর কাছে যেন সব ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেল। আর একজন পুরুষের অর্ধাঙ্গিনী যখন দুজন হন, তখন তারা দুজন যদি একসাথে হয়ে যায়, তাহলে আর অর্ধাঙ্গিনী কথাটি থাকেই না। আর পাশাপাশি পুরুষের মনের গোপনের পুরুষত্বটা অনেকটা খাটো হয়ে যায়। তবে আজকে বিশেষ করে মনে হলো, এই ধরনের বাংলা সিনেমা দেখতে গেলে তার জন্য নন্দনই শ্রেষ্ঠ স্থান। সত্যি নন্দনে যেন একটা অন্য বাতাবরণ কাজ করে। ওই বলছিলাম না, প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটি বিষয়ের পরেই মানুষ করতালি দিয়ে বরণ করে নিচ্ছেন। সেরমভাবেই এই সিনেমাটা সম্পূর্ণ প্রেক্ষাগৃহে যখন অভিনীত হলো, ঠিক শেষে সমস্ত কলাকুশলী অভিনেতা অভিনেত্রীরা সঙ্গে পরিচালক এসে পৌঁছালেন। প্রত্যেকের চোখে জল, কেউ চূর্ণী গাঙ্গুলির পায়ে পড়ে যাচ্ছেন, কি অসাধারণ অভিনয় করলেন, ভুলতে পারবো না, কষ্ট হচ্ছে, ভেতরটা ফেটে যাচ্ছে। কেউ আবার কৌশিক গাঙ্গুলির জয়ধ্বনি দিচ্ছেন, কারো মুখে ইমন চক্রবর্তীর গানের কথাগুলি ভেসে উঠছে সুরে সুরে, তালে তালে। আবার কেউ ইন্দ্রাশিস বাবুকেও এত ভালো ভালো কথা বলছেন, তার চোখও ভিজে যাচ্ছে, গোপনে মুছতে হচ্ছে। না, কৌশিক গাঙ্গুলিও রেহাই পাননি, বেশ কয়েকবার চোখ মুছলেন। তবে ওপারের মেঘনা মুস্তাফি কখন যে এপারের গঙ্গায় এসে মিলিয়ে যাবেন, সেটা আপনারা বুঝতে পারবেন না। আর এপারের অর্ধাঙ্গিনী শুভ্রা কখন যে আমাদের সারা শরীরে অভিনয়ের অদ্ভুত অভ্র মাখিয়ে চলে গেলেন, যেটা ধুলেও চিকচিক 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 করতে থাকছে, সেটা বুঝতেও পারবেন না। দুটি একটি দৃশ্য ছুঁয়ে গেছে। একজন মুমূর্ষু রোগী একটা নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে আছেন, তার মাথায় বাজ ভেঙে পড়েছে, আর হাতে বেশি সময় নেই। ঠিক তার সামনে থেকে সেই মুহূর্তে শব্দেহবাহী একটা গাড়ি ফাঁকা চলে গেল। অদ্ভুতভাবে ভেতরটা চিনচিন করে উঠল, যে মানুষটা সত্যি আর বেশি দিন বাঁচবে না, তার চোখের সামনে থেকে এমন একটা গাড়িকে আলতো করে নিয়ে যাওয়া হলো, কত অর্থ বুঝিয়ে দিয়ে গেল। সত্যি এগুলোই তো পরিচালনা, এগুলোই তো সৃজনশীলতা। আরেকটি দৃশ্য, বিয়েবাড়ি, ছোটর বিয়ে, সেই ছোটর বিয়ে বা তার রিসেপশনের পরের দিনের দৃশ্য। সকালবেলা একটা গাড়ি করে কেউ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক তার গাড়িটার চাকার নিচে ওই বিয়েবাড়ির গেটে যেমন একটা প্রজাপতি থার্মোকলে ঝোলানো থাকে, সেটা চিলে চ্যাপ্টা হয়ে টুকরো টুকরো হয়ে গেল। অদ্ভুত অর্থবহুল একটা দৃশ্য। এগুলো মনে থেকে যাবে, মনে থাকতে বাধ্য করবে মনে রাখতে অনুপম রায়ের মিউজিক, গোপী ভগতজির বেশ কিছু ফ্রেম, পাশাপাশি আবহ সঙ্গীত বা বিজিএম অসাধারণ। কতটা মাত্রা মেনে যে আবহ সঙ্গীতের ব্যবহার করা যায়, সেটাও এই সিনেমাখানি আপনাকে আমাকে শিখিয়ে যেতে পারে। বড় শ্রুতিমধুর গানের ব্যবহার, প্রয়োজন মতো, আর পুরনো ইতিহাসকে উস্কে দেওয়ার মতন, ততটুকুই, ওর থেকে বেশি নয়। বাচ্চাটির চরিত্রে যে অভিনয় করেছেন, তাকেও সত্যি অসাধারণ লাগলো। বাচ্চাটিকে এমনভাবে তুলে ধরা হয়েছে যে সত্যিই বাচ্চাটার জীবনেই হয়তো কতটা হতাশা রয়েছে, কতটা না পাওয়ার বেদনা রয়েছে। তবে সব বললাম, একটু ত্রুটি ধরি, ওই বলি না, রিভিউয়ার তো আমরা সমালোচক। স্কুলের বাইরে একটি দৃশ্য আছে, যেখানে দ্বিতীয় অর্ধাঙ্গিনীর সঙ্গে সুমন চ্যাটার্জির একটু তর্ক বিতর্ক চলছে। শুটিংয়ের মধ্যের ওই দৃশ্যটা অন্য কেউ যে মোবাইল দিয়ে তুলছেন, তাতে বড় বেমানান হয়ে গেল গল্পটা। হট করে গল্পের তালটা একটু কেটে গেল। কিন্তু সত্যি কথা বলছি, সিনেমাটা খুব ভালো হয়েছে। এটা নিয়ে দ্বিমত কিছু কারোর মধ্যে থাকতে পারে না। যারা সিনেমাটা দেখে বেরিয়েছেন, প্রত্যেকে এক কথায় বলেছেন, এই সিনেমা দেখার পরে কথা বলার ইচ্ছাটুকু নেই। আর দ্বিতীয় কথা, এ সিনেমা খারাপ বলার মতো কোনো জায়গাই নেই। তবে সব কিছুরই একটা শেষ আছে, আর শেষ করতে গেলে সবথেকে বিশেষ কথাটি আবারও বলতে হয়, চূর্ণী গাঙ্গুলি অসাধারণ। তাকে কেন যে দীর্ঘ 3 বছর ধরে কেউ অভিনেত্রী হিসাবে মনে করলেন না,
যে অন্যান্য সিনেমাতেও তাকে নিয়ে কোনো বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করানো যায়, সেটা বড় মন ভারাক্রান্ত করে তুলল। এতটাই বলার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে মনে করছেন যে আগামী দিনে আমার পাশে থাকতে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ইনস্টাগ্রাম বা ফেসবুকে ছোট আকারে যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুকটি ফলো করে নেবেন। আর ফেসবুকে ভিডিওটি দেখার পরে সেখানে দেওয়া লিঙ্ক ক্লিক করে চলে আসবেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন ডায়েরিতে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে অন্য সময় দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।